কি রে পচা, এইভাবে হুতুম পেশার মতো মুলট টেয়া বসে আছস কেন? তুই জানোস না পটল, আজকে আমাদের অঙ্কে খাতা দিব। মোটু স্যার যখন তখন খাতা নিয়ে ঢুকে পড়বো। পাস করবো কিনা কি জানি। পাস না করলে আমার হিটলার বাপ আমার আস্ত রাখবো না রে। তোর তো পচা হিটলার বাপ থেকে ভয়, আমার তো হিটলার নি, দুটোটা থেকেই ভয় রে। রেজাল্ট খারাপ হইলে আমার ঢোল যেভাবে বাজাই সেভাবে বাজাই রে। হে ভগবান, আজকে আমারে পাক করিয়ে দে। আমি কথা দিচ্ছি, আমি আর পাবজি খেলবো না। ভাত 3 বারের জায়গায় 1 বার খাবো। 24 ঘন্টা তোমার আলোচনা করব। বাবার পকেট থেকে বিড়ি চুরি করে খাবো না। হে ভগবান, রক্ষা কর। গুড মর্নিং স্যার। দাঁড়াতে হবে না, আর গুড মর্নিং ও বলতে হবে না। আজকে তোদের এই গুড মর্নিং তোদের ব্যাড মর্নিং এ পরিণত হবে। পচা, স্যারকে আজকে অনেক মন খারাপ লাগছে তাই না? ওটা মন খারাপ না রে বলত, স্যার রেগে টমেটো হয়ে আছে, একটু পরেই বুঝতে পারবি। আমার হারামজাদা ছাত্ররা, আজকে তোদের অঙ্কের রেজাল্ট চলে এসেছে। আজকে তোদের অঙ্কের রেজাল্ট দেখে আমার পছন্দ রাগ হচ্ছে তোদের উপর। সি সি সি, এগুলো পড়াশি তোদেরকে আমি। স্যার, অঙ্কের প্রশ্নগুলো প্রচন্ড হার্ড ছিল, তাই আনসার করতে পারিনি। এই কতটুকু হাত ছিল রে? তোদেরকে আমি লোহা খেতে দিয়েছি যে হাত থাকার কারণে খেতে পারিসনি? স্যার, পচা বলতে চাইছে প্রশ্নগুলো অনেক কঠিন ছিল। আর স্যার, কিছু কিছু প্রশ্ন তো বই থেকেই আসেনি, বাইরে থেকে এসেছে। এই বাইরে থেকে এসেছে মানে কি? হ্যাঁ, পাকিস্তান থেকে এসেছে নাকি হারামজাদারা? স্যার, লেবুতিক বলেতে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমি বাপের জন্ম পাইনি। স্যার, এই সবগুলো মিথ্যা কথা বলছে। সব প্রশ্নই বই থেকে এসেছে, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে এসেছে আর কি। যাদের অঙ্কের ফর্মুলা জানা আছে তাদের জন্য এক্সামটা খুবই সহজ ছিল। যাই হোক না কেন, তোদের রেজাল্ট এখন আমার হাতে। এখন আমি সবাইকে ডেকে এনে রেজাল্টের খাতা দিব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা নম্বর বাড়বে, তাহলে ক্লাসের শেষে ঠিক করে নিবি। আর একটা কথা, এই রেজাল্টের খাতা বাড়িতে নিয়ে গিয়ে তোদের মা বাবা, তোদের বাড়ির পাশের 2 জন লোকের, আর তোদের বাড়ির পাশের একজন দোকানদারের সাইন নিয়ে আসবি। স্যার, এগুলো কি বললো রে পচা? মা বাবা সাইন তো নকল করে নিব, কিন্তু বাড়ির পাশের লোকদের সাইন কিভাবে নকল করবো রে? আমি জানতাম তোদের মা বাবার সাইন আনতে বললে তোরা নিজেরাই নকল করে নিয়ে আসবি। তাই তোদের মা বাবার সাইনের সঙ্গে সঙ্গে তোদের প্রতিবেশীদের সাইন আনার কথা বললাম। তাহলে তোরা নকল করতে আর পারবি না। লেবু, তুই কোনো টেনশন করিস না, এ পচার কাছে কোনো জিনিসই ইম্পসিবল না। স্যার, একটা কথা বলবো? বল লিসু, কি বলবি বল। স্যার, রেজাল্ট দেওয়ার আগে মিষ্টির প্যাকেট আনলে ভালো দিল। আপনার অঙ্কের রেজাল্ট বলি কথা। মিষ্টি খাওয়ানো হয় রেজাল্ট ভালো করলে। তো আজ তোরা যে রেজাল্ট করেছিস, তোদেরকে গোবর ঠুসিয়ে ঠুসিয়ে খাওয়াবো আজকে। আচ্ছা লিসু, তুই অঙ্কে কত পাইবি একটা আইডিয়া করে বলতো। স্যার, আমার 85 নম্বরের উপরে থাকবে, কারণ আমি যেভাবে আনসার করেছি 85 নম্বরের উপরেই থাকবে। কম হবে না, এর থেকে বেশি হবে। বারে লিসু বা, তুই যদি 80-85 নম্বর পাস, তাহলে আমি নিজের হাতে তোকে মিষ্টি খাওয়াবো। আর যদি 80-85 নম্বরের নিচে পাস, তাহলে আমার হাত পা দুটো দিয়ে খাওয়াবো। স্যার, 85 নাম্বার না হলেও 50-60 নাম্বার থাকবেই থাকবে। এর যদি 50-60 নাম্বার নাও থাকে, তাহলে 30-35 নাম্বার তো অবশ্যই থাকবে, এর থেকে কম হবে না। কি রে লিসু, 80-85 নাম্বার থেকে সোজা 35-এ চলে এলি। এখন দেখবো তুই কোথায় যাস। এই লেবু আয়, তোর খাতা নিয়ে যা। এই নে তোর খাতা লেবু। 40 নাম্বার? এটা আমার খাতা ভুলও হতে পারে না, কারণ আমি অনেক ভালো এক্সাম দিয়েছি, অনেক কষ্ট করেছি। এটা আমার খাতা হতেই পারে না। এই তোকে ভুল রেজাল্ট দিয়ে দিয়েছি, এটা তোর রেজাল্ট না। এই নে তোর রেজাল্ট। 90 নাম্বার? বাহ, আমি জানতাম যখন আমি 80-85 নাম্বার অ্যানসার করেছি, 90 নাম্বার তো অবশ্যই উঠবে। লেবু, এই রেজাল্টটাও তোর না, ভুল করে তোকে দিয়ে দিয়েছি। এটা আরেকজনের রেজাল্ট। এই নে তোর রেজাল্ট। 55 নম্বর? এটা কেমন করে হয়ে গেল ভগবান? না না না, আচ্ছা ঠিক আছে, পাস তো করে গেছি না, এটাই মঙ্গল। এ লেবু, শুনতো একটু। বাস স্যার, বাস, অনেক হয়েছে, আমি পাগল হয়ে যাব, আমার মাথা ঘুরছে। আর না স্যার, আমার মাথা রক্ত উঠে গেছে, আমি কাউকে মারতে পারি, কারো জান নিতে পারি। এই দেখেন স্যার, এখানে আমার নাম লেখা আছে। এই দেখেন স্যার, আমার মা বাবা, দাদা দাদি, আমার প্রতিবেশী নামও লেখা আছে। এটা আমারই রেজাল্ট। আরে গাধা, আমার কথা শুনবি নাকি? আমি বলছি যে তোর রেজাল্ট ভালো করেছিস, আগের বছর থেকে অনেক ভালো রেজাল্ট হয়েছে, এটাই বলতে চেয়েছিলাম। তুই তো বনবনে যাচ্ছিস। লেবু, ক্যান্টিন থেকে সিঙ্গারা পার্টি দিবি কিন্তু। ওকে ওকে, খাওয়াবো খাওয়াবো, আজকে আমি অনেক খুশি।
এ পসা, এদিকে আয় তো, রেজাল্ট নিয়ে যা। এ পসা, এই নে তোর রেজাল্ট, তুই ফেল। কোনো সমস্যা নাই স্যার, সামনের বার পাশ করিয়ে নেব। সামনের বার পাস করবি কিনা সেটা আমি জানি না, কিন্তু তুই স্কুলে থাকতে পারবি না, তোকে স্কুলে আর দেখা যাবে না। নো প্রবলেম, দুপত্তি স্যার। এখানে পাশ না করলে আমার বাড়িতে চলে যাবো, ইয়ানের স্কুলে গিয়ে আমি পাশ করে নেবো। তুই কোন স্কুলে গিয়েই পাস করতে পারবি না। তোর ক্যারেক্টার সার্টিফিকেট আমি এমন ভাবে রেডি করে দেবো, যেখানে যাবি ওখান থেকে লাত্তি খেয়ে বেরিয়ে আসবি। কোনো প্রবলেম নাই স্যার, স্কুলে না পাশ করতে পারলে কলেজে পড়বো। কলেজে আবার তুই এই জন্মে তো দূরের কথা, 7 জন্ম তুই কলেজে যেতে পারবি না। এই এখন যা, গিয়ে বস, আর বাড়িতে গিয়ে রেজাল্টের খাতাতে তোর মা বাবা তোর প্রতিবেশী সাইন নিয়ে আসবি। নকল করলে কিন্তু তোর পিঠের উপর আমি ডুগডুগি বাজাবো। এ লিসু, এদিকে আয় তো, তোর রেজাল্টটা নিয়ে যা। এ ভগবান, আজকে রেজাল্টটা ভালো হয়। দিন তার, আমার রেজাল্টটা দিন। এ নে লিসু, তোর রেজাল্ট। হারামজাদা, তুই 25 পেয়েছিস, ফেল। এ তার, আপনি গান দেখাইয়া পড়তে পারতেন, আমি পাস করবো, ফেল করবো না। এ লিসু, থাবড়াইয়া তো তোতলামো ঠিক করে দেবো। গাঁজা খাই আমি প্রশ্ন কাটছি না, পুরা প্রশ্ন তুই ব্ল্যাঙ্ক করে রাখছস, কিছু লেখছিস না, আর নাম্বারগুলো কি তোর মাথার উপরে দেবো? এই নে প্রশ্ন, যা এখান থেকে বেরো। সুন্দর মাত্রা, দাওয়াত তোমাকে উড়ুতে পর, মর। এই পটল, তোর রেজাল্ট নিয়ে যা। হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো। দিন স্যার, আমার রেজাল্টটা দিন। এই নে তোর রেজাল্ট, 40 পেয়েছিস, তুই পাস করেছিস। থ্যাংক ইউ সো মাচ স্যার, আজকে আমার মার খাওয়া থেকে বাঁচিয়ে দিলেন স্যার। বাবা মদন, এ আই তো, তোর রেজাল্টটা নিয়ে যা। হ্যাঁ স্যার, দিন, আমার রেজাল্টটা দিন। এই ক্লাসে অঙ্কে সব থেকে ভালো রেজাল্ট করেছে আমার প্রিয় ছাত্র মদন, 90 পেয়েছে। ভেরি গুড মদন, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ স্যার। শোন হারামদাদারা, তোদের এই রেজাল্টের খাতা তোদের অভিভাবকের সাইন নিয়ে কালকে আমাকে দেখাবি। নকল করলে তোদের পিঠে চামড়া খুলে ডুগডুগি বাজাবো, বুঝছিস? আজকে ক্লাস এখানে শেষ।